যারা বিবাহ করে নাই, পুরোটা ঘরের ভিতরে নায়িকাদের ছবি সাজানো, ঘুমানোর আগে নায়িকাদের ছবি দেখা নফল মনে করে, তাকায় থাকে আর বলে হারে এরকম নায়িকার মতো একটা বউ যদি পাইতাম জীবনটা ধন্য হয়ে যেত। ঘুমের ঘরে দেখো এই নায়িকা ওর বুকের ওপর, কথা কোন ঠিক কি না? এখনকার যুবকের আবার বেশি আপডেট হয়ে গেছে। এক যুবক বান্ধবী যা বলতেছে, প্রিয়তমা চেহারা মলিন হয়ে গেছে, ডাবটা খাও ফ্রেশ লাগবে। নিজের মারে কোনোদিন ডাব কিনে খাওয়াইলো না, নিজের বাপরে কিনে খাওয়াইলো না, বান্ধবীরে ডাব খাওয়ানোর টেনশনে যুবকের ঘুম নাই। কথা বলেন। এইবার বান্ধবী পাইপ লাগায় খাইতেছে ডাব, এই ছেলে যায় বলতেছে দেব একটা প্রস্তাব। কি বলে? তুমি ডাবে পাইপ লাগায় খাইতেছো, মন খারাপ যদি না করো, রাগ যদি না করো ময়না, তোর মুখে পাইপ লাগে আমি একটু খাইতে চাই। বলে জীবনটা তো তোমার, মুখেই তো পাইপ লাগাবা, খাও, কোনো সমস্যা নাই। কি আপডেট জামানা এসে গেছে বাজান। আজকে যুবক যুবতী তরুণ তরুণীদের কন্ট্রোল করা যায় না। এই উন্নত বিশ্বে, উন্নত দুনিয়ায় এখন যুবকদের হাতে হাতে, তরুণীদের হাতে হাতে এই টাচ মোবাইল কিনে দেওয়া মানে পাপের আড্ডাখানা। কথা বলেন ঠিক কি না? এই মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটাও অনেক বেশি। সারা রাত জায়গা জায়গা তরুণ তরুণী যুবক যুবতীগুলো রাতের আধারে একা একা কম্বলের ভিতরে ল্যাপের ভিতরে ঢুকা জানালার দরজা লাগাইয়া একা একা মোবাইলে উল্টা পাল্টা ভিডিও দেখেন। সেই ভিডিও মা বাবা যখন রাতের বেলা নক করে, এই রুবেল এই ঘরের ভিতরে কি হয় রে, তখন বলে বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ হয়েছে, বই পড়ার ভান করে। কথা কোন ঠিক কিনা? বাপ মাও চলে যায়, আবারও আগের তালে ভিডিও দেখা শুরু করে। তাহলে সমাজের সন্তানদেরকে নষ্ট করলো যে অস্ত্র, তার নাম হলো এই মোবাইল। কথা বলেন। আমি কি এক লাইন বলবো? রাগ করবে না, বলবো। ও দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো রমজানের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামীর সংসার রাইখা নাকি পালাইয়া গেছে, স্বামীর সন্তান রাইখা নাকি পলাইয়া গেছে। 2 বাচ্চার মা, 3 বাচ্চার মা, 4 বাচ্চার মা পরকীয়া প্রেম করে আর একটা ছেলের হাত ধরে পালিয়ে যায়। এরকম ঘটনা কিন্তু বাংলাদেশে ঘটেনি, ভারতে ঘটতেছে। কথা কন, এদেশেও আছে। যেই নারী 2 বাচ্চা রেখে, 4 বাচ্চা রেখে, স্বামীর সংসার রেখে আর একটা পরপুরুষের হাত ধরে পালিয়ে যায়, ওটা নারী না, ওটা নারী জাতির কলঙ্ক, পাষাণী, ডাইনি, রাক্ষসী মহিলা, বিশ্বাসঘাতক নারী। কেমনে পারলি মা? ও বোন, কেমনে পারলা? স্বামী রেখা, সন্তান রেখা আর একটা পরপুরুষের হাত ধরতে কেমনে পারো? তোর কি অন্তরে আল্লাহর ভয় নাই, পরকালের ভয় নাই? স্বামীর এতদিনের ভালোবাসা, এই সন্তানদের দায়িত্ব কে নেবে? কথা কর। আপনারা কি মনে করছেন এই সমাজ আজকে পরকীয়ার অভিশাপে ধ্বংস হয়ে যাচ্ছে? হাজার হাজার নারী পুরুষ আজকে পরকীয়ার প্রেমে আসক্ত। গত কয়েকদিন আগে বগুড়া শাহজাহানপুরে ট্রিপল মার্ডার হলো। 3 জন একই পরিবারে শেষ হয়ে গেল এই পরকীয়ার অভিশাপে। স্বামী স্ত্রী একে অপরকে সন্দেহ করে। কথা বলেন। আজকে বগুড়ায় 30 বছরের দাম্পত্য জীবনের স্বামী রাগ করে বউকে কুড়াল দিয়ে কুবেই মেরে ফেলে দিয়েছে, চুটাই মেরে ফেলে দিয়েছে। আজকে দাম্পত্য জীবনে সুখ নাই, শান্তি নাই, খালি অশান্তি। কথা বলেন ঠিক কিনা? এ বাজার, সমাজ পরকীয়ার অভিশাপে ছেয়ে গেছে। একে অপরকে শ্রদ্ধা ভালোবাসার জায়গা হারিয়ে ফেলে এখন স্ত্রী সন্ধান করে অন্য আরেকটা পুরুষ, আর স্বামী সন্ধান করে আরেকটা নারী। একই নারী তো 20-30 বছর, ভালো লাগে না, নতুনের সন্ধান করে। স্ত্রীও এরকম আপডেট হয়ে গেছে, একই স্বামী আর কত ভালো লাগে, আর একটা পুরুষকে খোঁজে। এই জন্য এই সমাজ পচে গেছে। নারী ইজ্জতেরও দাম নাই, পুরুষেরও সম্মান নাই। কথা বলে। এই করোনা ভাইরাসের চাইতে বড় ভাইরাস পরকীয়া প্রেম। কথা বলেন। আমার সোনার দেশটা খাইছে রে পরকীয়া প্রেমে। একটা স্বামী যদি জানতে পারে আমার স্ত্রী
যার সাথে আমি 12 বছর 16 বছর সংসার করলাম, সেই বিবি আর একটা পরপুরুষের প্রেমে আসক্ত, আর একটা পুরুষের সাথে পরকীয়া করে, অন্য পুরুষকে তার কাছে ভালো লাগে, এটা যদি কোনো স্বামী জানতে পারে, সে যেন জ্যান্ত মরা হয়ে যায়। এই পৃথিবীতে তার বেঁচে থাকতে ইচ্ছা করে না, এই দুনিয়াটা তার কাছে আর ভালো লাগে না। এত বছর কারে ভালোবাসলাম? আমার সন্তানের মা অন্য আরেকটা পুরুষের হাত ধরে, অন্য পুরুষের সাথে প্রেম করে, এটা কোনো স্বামী মেনে নিতে পারে না। কথা বলেন বাজান? আজকে সমাজে ঘটতেছে হাজারো ঘটনা। এই পুরুষেরা সমাজে সবচেয়ে বেশি নির্যাতন আর জুলুমের শিকার। ঘরে ঘরে নারীদের প্যান প্যানানি ভ্যান ভ্যানানি ঝগড়াতে এই জীবনটার অর্ধেক শেষ হয়ে গেছে। কথা বলেন? কিচ্ছু কই না, সব মেনে নে, সব সহ্য করি, কিন্তু তাই বলে আর একটা পুরুষের সাথে পরকীয়া প্রেম করবি, এটা তো মানা যায় না। হে কথা কন, এক হাতে তালি বাজায়, ঠিক তো ভালোই কইলি, দোষ কি তোমাদের নাই? যুবক, তোমাকে বলছি, তোমার স্ত্রী যদি অন্য আর একটা পুরুষের সাথে পরকীয়া প্রেম করে, তুমি কি মানবা? একটু জোরে কন। যারা জবান খুলতেছেন এরা মনে হয় দুর্বল, ভালোবাসা শেয়ার করবেন নাকি কন? একটু জোরে কন, মানবেন? মানবেন না? আপনি যদি আপনার স্ত্রীর সাথে কেউ পরকীয়া প্রেম করে, এটা যদি না মানেন, তাহলে আপনি যেই মেয়ের সাথে পরকীয়া প্রেম করতেছেন, ওইটা তো কারো না কারো স্ত্রী, কারো না কারো মা, কারো না কারো মেয়ে। তখন আপনার আবেগ গেল কোথায়? বিবেক গেল কোথায়? আপনার চিন্তা চেতনা গেল কোথায়? তখন কি আপনার বুদ্ধিতে কুত্তাই পেশাব করছে? ওটা তো একজন মুসলিম ভাইয়ের স্ত্রী, তাই না? ওখানে কার হক আছে? ওর স্বামীর হক আছে না? তো ওর মাঝখানে আপনি কেন? তার মানে পুরুষ হিসাবে আপনিও দায়ী। কথা বলেন? আপনিও দায়ী। এই জন্য যুবক, এই পরকীয়া প্রেম না করে, কত গরিব মেয়ে আছে বিয়ে হয় না, জানা বিয়ে কর, আল্লাহ খুশি হবে। কত স্বামী পরিত্যক্তা বিধবা নারী আছে, 2-3টা বাচ্চা নিয়ে অসহায় জীবন যাপন করে, যা দায়িত্ব নে, আল্লাহ খুশি হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু স্বামী আছে, সন্তান আছে, সুন্দর সংসার আছে, এইখানে কেন নজর দিলি? এই কথা কর, তোরেও তো পিটানো দরকার। হ্যাঁ ঠিক। আচ্ছা, মারার সময় আপনাকে ডাক দিবনি, ওর মানে বিশাল ক্ষোভ জমে আছে, কয় হুজুর ডাক দিবেন নাকি কন? আমার ভাইয়েরা, এই পরকীয়ার হিসাবে হাজারো পরিবার ধ্বংস। কথা কন? আর একটা নেশা হলো টিকটক। ছেলে মেয়ে, আরে ভাই টিকটক ভিডিও, বাচ্চা মাছ মারতেছে তারও টিকটক ভিডিও। এই যে ফানি ভিডিও বানায়, ময়মনসিংহের একটা ছেলে নাম হলো আল আমিন। কথা কন? ও টিকটক ভিডিও বানায়, কিন্তু ফানি ভিডিও বানায়। মাঝে মাঝে আমিও 2-1টা নজরে পড়ে, তো দেখছি ফকিরের মতো লাঠি টাটি ধরে থাকে আর কুত্তাক ধাবার মারে। কথা কি বুঝতে পারতেছেন? তো এই ছেলেটা আগুন নিয়ে টিকটক ভিডিও বানাইতে গেছে। আগুন, এই আগুনের টিকটক ভিডিও। আচ্ছা বলেন তো, আগুন ভালো জিনিস? কি বলেন? হ্যাঁ, ও বুঝতেছে কি এটা টিকটক হচ্ছে, আস্তে করে একটু ধরি নাকি ঘন। আগুনের মধ্যে টিকটক ভিডিও করবে যায়া, এই আল আমিন নামের এই টিকটকার পুড়ে গেছে, একবারে শরীরের অধিকাংশ জায়গা পুড়ে গেছে। ঢাকা বাডি উডিতে ভর্তি হয়ে গেছে, হাসপাতালে ভর্তি আছে। এ আবার বলতেছে যে ভাই, আমার মতো কেউ রিস্ক নিয়ে আর আগুনে টিকটক ভিডিও বানাবেন না। মানে টিকটক ভিডিও নিশা কারে কয়? কয়েকদিন আগে 2 তরুণী বিদ্যুতের সাথে তার লাগে, কি কন, বিদ্যুতের তার আছে না চাচা, ওই জায়গায় যা টিকটক করতে করতে নাচতেছে, মানে বেসামাল ডান্স। এই বেসামাল নাচানাচি করতে করতে কখন যে বিদ্যুতের তার ধরছে, ওই নারী নিজেও টের পায়নি। আর বলেন তো, ও নিজেও একটা কারেন্ট, আবার আর এক কারেন্টের সাথে জয়েন্ট হচ্ছে, ওটি কি বলেন, একটা মহাবিস্ফোরণ হয়ে গেছে। ওই নারীকে একেবারে পুড়িয়ে টুকরে টুকরে করে নিচে ফেলে দিয়েছে। চোখের সামনে বিভৎস ঘটনা, কি মর্মান্তিক ঘটনা। একটা নাচ, একটা টিকটক ভিডিও মানুষের জীবন নষ্ট করতেছে, পুরো জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে। কথা বলেন? এই যে আল আমিন, কি সুন্দর দাঁড়িয়ে আছে লোকটা, আরে ও টিকটক বানায়, আচ্ছা আগুনে পুড়ে গেছে। সারা দেশের মানুষের কাছে দোয়া চাচ্ছে যে দোয়া করেন। এই টিকটক আছে না নাই? আল্লাহ এই সমস্ত ভাইদেরকে হেদায়েত দান করেন, ফিরে আসার তৌফিক দান করেন। কথা বলেন ঠিক কিনা?
হতে সে টিকটক আসিয়া সব গেল বাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া, হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া, এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলা পান বই যাচ্ছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। এখন আর সন্তানদের আর পড়াশোনা ভালো লাগে না, মন বসে না পড়ার টেবিলে। যাই হোক বাজান গো আমার, অনুরোধের ভাষায় বলে যাই, আপনারা অভিভাবক যারা আছেন, বিবাহের আগে ছেলে মেয়ের হাতে টাচ ফোন দিবেন না, টাচ মোবাইল দিবেন না। কথা কন, কথা কন, দেবেন না। ছেলে মেয়ের হাত না দিলে বাড়ি থাকে না, ওই যাক, ও কই যাবে যাক, তা ফোন দেওয়া যাবে না। কথা বলেন, ছেলে মেয়ের হাতে টাচ মোবাইল দেবেন না। বিবাহের আগে তরুণ যুবক যারা আছো বাবা, বিবাহের আগে কোনো ধরনের অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে না, কারণ প্রেম জায়েজ নাই, হারাম। প্রেম জায়েজ নাই, হারাম। বিবাহের আগে প্রেম হবে হালাল স্ত্রীর সাথে। তোর কত প্রেম, কত ভালোবাসা সব জমে রাখ, কবুল বইলা, পিতা মাতার দোয়া নিয়া, মুরব্বীদের দোয়া নিয়া যারা বিয়ে করবি সব ভালোবাসা তার জন্য। কথা বলেন, ভালোবাসা জমায় রাখ, হালাল স্ত্রীর জন্য তোর ভালোবাসা। কথা বোঝা গেল? আল্লাহ আমার যুব সমাজকে হেদায়েত দান করেন, মা বোনদের হেদায়েত দান করেন। মাঝে মাঝে দেখবেন 2 বাচ্চার মা, 3 বাচ্চার মা বিবাহের দাবিতে অন্য ছেলের বাড়ি চলে আসে। কথা কন, এই ঘটনাগুলো ঘটতেছে না? আমি আর ওদিকে যাব না, কষ্ট হচ্ছে আপনাদের না? আমার ভাইয়ের, আমি যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, বাদশা স্বপ্নে কি দেখেছে, আশ্বাস স্বপ্নে কি দেখেছে দেশের জনগণ জানে না। আপনারা স্বামী স্ত্রী এক খাটে ঘুমান, আপনার বউ স্বপ্নে কি দেখে আপনি কি জানেন? আপনার বউ স্বপ্নে আপনাকে বাদ দিয়া আর একটা ছেলের হাত ধরে সিরাজগঞ্জে পার্কে ঘুরতেছে, যদি টের পাইতেন কি করতেন? মারে ফেলে দিবেন। একজন কাই মাথা ফাটাবো। বাবা, মারামারি করার দরকার নেই, বউ মারার জিনিস না, বউ হলো ভালোবাসার জিনিস। কথা বলেন ঠিক কি না? কিন্তু আপনার বউ স্বপ্নে কি করে আপনি জানেন না। স্বপ্ন তো স্বপ্নই। আপনি স্বপ্নে আপনার বউকে বাদ দিয়ে আর একটা মেয়েকে নিয়ে যদি যমুনা সেতুতে ঘুরতে যান, কি বলেন? আপনার বউ টের পাইলে কি করতো? জাঁতাতে পিটায় খাট থেকে নামায় দিত। কথা কন ঠিক কিনা? স্বামী কি স্বপ্নে দেখে বউ জানে না, বউ কি স্বপ্নে দেখে স্বামী জানে না। মাঝে মাঝে স্বপ্নে দেখেন সাপ তারা করছে, ঘুমোতে ঘুটে কি সাপ খুঁজে পাওয়া যায়? মাঝে মাঝে স্বপ্নে দেখেন বাড়ি ঘরে আগুন লাগছে, সব পুড়ে ছাই, তাকায় দেখেন ঘুমোর থেকে উঠে না, সব ঠিকই আছে। মাঝে মাঝে স্বপ্নে দেখেন আপনি মারা গেছেন, ঘুমোর থেকে উঠে দেখেন না বেঁচে আছি। কথা বলেন, স্বপ্ন তো স্বপ্ন। আপনি গরিব মানুষ, স্বপ্ন দেখতেছেন ব্যবসা বাণিজ্য করে বড় লোক হয়ে গেছেন, কোটি কোটি টাকার মালিক হয়ে গেছেন, সিরাজগঞ্জ শহরে 10 তলা বিল্ডিং এর মালিক হয়েছেন। ঘুমের তালে বলতেছেন এক কাপ চা দিয়ে যা, থাপ্পড় মারে দেখেন ওই সিরে খেতায়। কথা বলেন ঠিক কিনা? মাঝে মাঝে স্বপ্নে আমরা বড় লোক হয়ে যাই, স্বপ্নে অনেকগুলো টাকা পাওয়া যায়। আছে না নাই? যুবকেরাও স্বপ্ন দেখে। শোনেন, দেশের জনগণও জানে না। এইবার বাদশা ডেকে বলে, শোনো, স্বপ্নে কি দেখেছি, স্বপ্নের কথাও বলতে হবে, স্বপ্নের ব্যাখ্যাও বলতে হবে। জনগণ ডেকে বলে, বাদশা এ তো পাগলামি কথা, আপনি স্বপ্নে কি দেখেছেন এটা তো আমাদের পক্ষে বলা সম্ভব নয়। এইবার বাদশা ডেকে বলে, তোমরা নাকি গায়েব জানো? বলেন তো বাজান, এই পৃথিবীতে কেউ কি গায়েব জানে? আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো মানুষ কিন্তু গায়েব জানে না। এই পৃথিবীতে যারা গায়েবের দাবিদার, যারা বলবে আমরা গায়েব জানি, এরকম এক শ্রেণীর ভণ্ড সমাজে পাওয়া যায়। যে বলবে আমি গায়েব জানি, ওরে নিয়ে যাবেন অন্ধকার রুমে, আচ্ছা তারে পিটাবেন, আর বলবেন গায়েবী মার দিলাম, কারো কাছে বলবি না, বললে ধ্বংস হয়ে যাবি। আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো মানুষ গায়েব জানে না। যারা এই গায়েবের দাবিদার তারাই হলো টাটকা শয়তান, টাটকা ভণ্ড। কথা ক্লিয়ার না? ভেজাল আছে? কোনো ভেজাল নাই বাজান। চলেন না সামনের দিকে যাই। যে কথা বলতে যাচ্ছিলাম, এইবার বাদশা ডেকে বলে, 7 দিনের আলটিমেটাম দিলাম, 7 দিনের মধ্যে আমি স্বপ্নে কি দেখেছি সেই কথাও বলতে হবে, স্বপ্নের ব্যাখ্যাও বলতে হবে। জনগণ ডেকে বলে, বাদশা 7 দিন কেন, 7 বছর সময় দিলেও আপনি স্বপ্নে কি দেখেছেন এটা আমাদের পক্ষে বলা সম্ভব নয়। পুরো ঘটনাটা বলতে গেলে কয়েক মিনিট লাগলে কি আপনারা দেবেন? কারা কারা শুনবেন একটু হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। এ বাজান, তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির।
মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা, তিনি হলেন সব বিষয়ের উপরে ক্ষমতাবান, তিনি হলেন সর্বশক্তিমান। তাহলে সকল ক্ষমতার একমাত্র মালিক কে? এরপরে 2 নাম্বার আয়াত বুঝানোর জন্য কয়েকটা মিনিট লাগবে, আমি কি দিবেন? আপনারা দেবেন কি? আল্লাহ তাআলা কি বলেন, দিলটা নরম করে শোনেন বাজান। আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ পরীক্ষা করে দেখব আমলের দিক দিয়ে কার আমল কত বেশি উত্তম, কার আমল কত বেশি ভালো। যার আমল ভালো তার আখিরাত ভালো, যার আমল খারাপ আখিরাত হয়ে যাবে বরবাদ। তাহলে দুনিয়াতে আল্লাহ পরীক্ষা করে দেখবেন আমলের দিক দিয়ে কার আমল কত বেশি উত্তম, কার আমল কত বেশি ভালো। এই দুনিয়াটা হলো পরীক্ষা দেওয়ার জায়গা, আর ফলাফল পাওয়ার জায়গার নাম হলো আখিরাত। এই যে দুনিয়াতে আপনারা এই জায়গায় বসে আছেন, এটা একটা পরীক্ষা, কথা বলেন। এই সময় যারা যাত্রার প্যান্ডেলে বসে আছে, ওটা ওদের পরীক্ষা। এই সময় যারা নাচ গান দেখতেছে, টেলিভিশনের সামনে বসে আছে, ওরা আসল জায়গা আছে না নকল জায়গায় আছে? নকল জায়গা আছে। আপনারা এই জান্নাতের বাগানে যারা বসে আছেন, আপনারা আছেন আসল জায়গায়। আপনাদের পরীক্ষা কোনো ভালো চলছে, কথা কয় না। কিন্তু যারা এই সময় যাত্রা দেখতেছে, ওদের পরীক্ষা ভালো হচ্ছে না খারাপ হচ্ছে? পতিতালয় যারা গেছে, কথা কয় না কে? পার্কে যারা ঘুরতেছে, টেলিভিশনে নাচ গান দেখতেছে, তাদের পরীক্ষা খারাপ চলতেছে না? এই মুহূর্তে যারা দোকানে যা আড্ডা মারতেছে, পরীক্ষা খারাপ চলতেছে। আর আমাদের পরীক্ষা আলহামদুলিল্লাহ। এই দুনিয়াটা হলো পরীক্ষা দেওয়ার জায়গা, আর ফলাফল পাওয়ার জায়গার নাম হলো আখিরাত। মালিক ইয়াউমিদ্দিন, শেষ বিচার দিবসের মালিক আল্লাহ। তিনি যেদিন আহকামুল হাকিমিন হয়ে বিচার করবে, সেই দিন বুঝতে পারবেন যে আলেমদের কথার কত দাম। আজ তো টাইমই দিচ্ছেন না, সারা রাত যাত্রা দেখে কাটাইছে, ফজরের সময় বাড়িতে হচ্ছে, আর একটাও বাজেনি। বাড়ির যা কি করবেন? কি করবেন বাড়ির যা? 1-1.5 বছর, 1 বছর বছরে একবার এরকম মাহফিল সাজানো হয়। এই যে কিছুক্ষণ পরে এই বাতি 1 বছরের জন্য নিভে যাবে। আপনারা যে তাড়াহুড়ো দেখেন, কি ওয়াজ শুনবেন আপনারা? হ্যাঁ, সেটা বুঝতেছি আপনাদের সাইজ দেখে কষ্ট হচ্ছে আপনাদের। লিল্লাহি তাকবীর। দিলটা নরম করে আমার দিকে তাকান। এই কয়েকটা মিনিটের কথা আপনার জীবনকে পাল্টাইয়া দিতে পারে। একটু নরম করে শোনেন, আমার দিকে তাকায় তাকায় কথা শুনবেন। আল্লাহ বলেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। আল্লাহ সর্বপ্রথম মৃত্যুর কথা বলেন। এই পৃথিবীতে যত ক্ষমতাদার হোক, মৃত্যুকে জীবিত করার ক্ষমতা পৃথিবীর কোন নেতার আছে? ওরা যত ক্ষমতাদার হোক, আসমানের দিকে গুলিবর্ষণ করে বৃষ্টি আনার ক্ষমতা ওদের আছে? ওদের যত অস্ত্র থাক, যত পাওয়ার থাক, জমিনের ভিতরে গুলি মেরা, বম মেরা একটা আলু বের করার ক্ষমতা ওদের আছে? তার মানে বোঝা যায় সকল ক্ষমতার একমাত্র মালিক সেই আল্লাহ। বলতেছেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। আল্লাহ সর্বপ্রথম মৃত্যুর কথা কেন বললেন? বাজান, এই পৃথিবীর সকল ধর্মের মানুষ বিশ্বাস করে জন্ম হয়েছে, মৃত্যু একদিন হবেই। মৃত্যু এটা চিরন্তন সত্য কথা। বেঁচে আসি এটাই হলো অস্বাভাবিক, মৃত্যু হবে এটাই স্বাভাবিক। মৃত্যু সকল ধর্মের মানুষই বিশ্বাস করে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আয়াতের শুরুতে কেন মৃত্যুর কথা বললেন? কারণ বাজান, এই দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। দাদা আসছে, দাদার পরে বাবা আসছে, বাবার পরে আমি আসলাম, আমার পরে আমার সন্তানেরা আসলো। কিন্তু বিদায় বেলায় দাদার আগে নাতি চলে যায়, বাবার আগে সন্তান চলে যায়, বাবার কাঁধে সন্তানের লাশ। এটা হলো পৃথিবীর সবচাইতে ভারী বোঝা। যেই বাবার সন্তানকে হারিয়েছে আর সন্তানের জানাজার খাটিয়াটা কাঁধে তুলেছে, ওই বাবাই জানে এর যন্ত্রণাটা কত কঠিন। এই জন্য ভাজান, এই দুনিয়াতে একটা সন্তান আগমন করবে, 9-10 মাস আগে খবর পাওয়া যায়, কিন্তু একটা মানুষ দুনিয়ার থেকে বিদায় নেবে, মৃত্যুবরণ করবে, 9 সেকেন্ড আগেও জানা যায় না কার কখন কোথায় মৃত্যু হবে। এই দুনিয়া
থাকার জায়গা না, এই দুনিয়াতে কেউ থাকতে পারবে না। দাদা ছিল নাই, বাবা ছিল নাই, একদিন আমিও থাকবো না, আমার স্ত্রীর সন্তানও থাকবে না, আমার প্রতিবেশী থাকবে না, আমার দেশবাসী থাকবে না, সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ বলেন প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। পাশেই তো কবরবাসী শায়িত আছে বাজার, কবরস্থানের উদ্যোগে আপনারা আজকের আয়োজন করেছেন। দিলটা নরম করে গুনাহগারের কথাগুলো শুনে যান বাজার। এই পৃথিবী থাকার জায়গা না, এই পৃথিবীতে আমরা কেউ থাকবো না। এ বাজান, আল্লাহ বলেন প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। মৃত্যুর একটা স্বাদ আছে। এই দুনিয়াতে যেমন মিষ্টি খাইলে মিঠা লাগে, নিম পাতা খাইলে যেমন তিতা লাগে, যারা ঈমানদার তাদের মৃত্যুটা বড় মিঠা, বড় সুন্দর। ওই যে নোয়াখালী সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখেছেন বাজান, ছোট্ট মাদ্রাসার বাচ্চা হেফজখানায় পড়াশোনা করে, তাহাজ্জুদের জায়নামাজে দাঁড়িয়ে গেছে। ছোট্ট বাচ্চা সিজদায় লুটিয়ে পড়েছে, আর সিজদা থেকে ওঠে নাই। মাদ্রাসার ছোট্ট সন্তান, সিসি ক্যামেরার ফুটেজ দেখা গেল, ভিডিওটা ভাইরাল হয়ে গেছে। এই নোয়াখালীর মাদ্রাসা পড়ুয়া হাফিজে কোরআন কয়েক পারা হেফজ করেছে বাজান। বেঁচে থাকলে হয়তো বা পুরোটা হেফজ সম্পন্ন করতে পারতো। বুক ভরা স্বপ্ন নিয়ে মাদ্রাসায় পড়ে গেছে। এই কলিজার টুকরা সন্তান, নিষ্পাপ মাদ্রাসার এই বাচ্চা তাহাজ্জুদের জায়নামাজে সিজদায় লুটিয়ে পড়েছে। ওই তাহাজ্জুদের জায়নামাজের সিজদা তার জীবনের শেষ সিজদা হয়ে গেল। সিজদারত অবস্থায় মাদ্রাসা পড়ুয়া ছাত্র মারা গেল। কত বড় ভাগ্যবান! মৃত্যুটা কত সুন্দর। ভালো মৃত্যুর 15টা আলামত আছে বাজার। 2 ঘন্টা লেগে যাবে, কয়টা কথা বলবেন? ভালো মৃত্যুর আলামত, মৃত্যুটা ভালো। লোকটা মারা গেছে, মৃত্যুটা ভালো। কেমনে বুঝবেন? কেউ যদি কালেমা পড়তে পড়তে মারা যায়, বুঝে নেবেন লোকটার মৃত্যু বড় ভালো। এটা জান্নাতি মৃত্যু। সুবহানাল্লাহ কোন। লোকটা মৃত্যুর সময় কালেমা পড়তেছে, কপালটা ঘেমে গেছে, বুঝে নেবেন ভালো মৃত্যু। সুবহানাল্লাহ কোন। আহা, মাদ্রাসা পড়ুয়া ছাত্র মাদ্রাসায় পড়তে গেছে, তাহাজ্জুদের সালাত আদায় করার জন্য দাঁড়িয়ে গেছে। প্রতিদিন দাঁড়ায় ছেলেটা, তাহাজ্জুদ পড়ে, খুব ভালো, নম্র। শিক্ষকেরা কান্না করতেছে, মা বাবা কান্না করতেছে। ছেলেটার গ্রামের বাড়ি লক্ষ্মীপুরে, সেখানে দাফন করতে গিয়ে অঝরে মানুষ কেঁদেছে। আরে এই সেই মাসুম বাচ্চা যে তাহাজ্জুদের সিজদা দিতে গিয়ে মারা গেছে। সুবহানাল্লাহ, কত সুন্দর মৃত্যু, কত সুন্দর মৃত্যু। আল্লাহ যেন এমন মৃত্যু আমাদেরকে দান করেন। একটু জোরে কর না আমিন। যে মালিককে সিজদা দিতে গিয়ে জীবনের শেষ নিঃশ্বাসটা ত্যাগ করলো, এ তো বড় ভাগ্যবান। কথা বলেন না কেন? আহারে, ওই মা বাবা বড় ভাগ্যবান। বাজান, এই মৃত্যু নিয়ে সোশ্যাল মিডিয়াতে অনেক আলোচনা হচ্ছে। আহারে, একটা ছোট্ট বাচ্চা সিজদা দিতে গিয়ে মারা গেল তাহাজ্জুদের সময়। কোন সময়? আহা, আমরা ফজরের খবর রাখি না, তাহাজ্জুদ পড়া তো দূরের কথা। কথা বলেন ভাই, আমার কথা কি বিরক্ত হচ্ছেন? আমার ভাইয়েরা, এই জন্য মৃত্যুর স্বাদ সবাইকে ভোগ করা লাগবে বাজান। ইমানদারদের মৃত্যু বড় মিঠা। মায়ের কোলে দুধ পান করতে করতে একটা শিশু যেমন ঘুমের মধ্যে চলে যায়, যারা ইমানদার তারা তেমনি ভাবে বিদায় নেবে, টেরও পাবে না। বলুন সুবহানাল্লাহ। কিন্তু যারা না ফরমান বেঈমান, দেখেন না মৃত্যু সময় পেশাব পায়খানা করে দেয়, গালি দিতে দিতে মারা যায়। কত মানুষ দেখেন না মৃত্যুর 6 মাস আগে জবানটা বন্ধ হয়ে গেছে।
হাঁটা চলা বন্ধ হয়ে গেছে। সন্তানেরা লেবু দিয়ে শরবত বানাইয়া চামচ দা মুখে তুলে দেয়, খাওয়ার শক্তি থাকে না, গলসি বেয়ে পড়ে যায়। কত মানুষ দুনিয়ার থেকে বিদায় নেয়, গালি দিতে দিতে মারা যায়। কত মানুষ সিনেমা দেখতে গিয়ে মারা গেল, কত মানুষ যাত্রার প্যান্ডেলে মারা গেল, কত মানুষ জিনা করা অবস্থায় মারা গেল, কত যুবক গান শুনতে শুনতে মারা গেল, কত যুবক টিকটক ভিডিও করতে গিয়ে মারা গেল। আজকে পৃথিবীর জমিনে কে কখন কিভাবে বিদায় নেবে আমরা কেউ জানি না বাজার। সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হলো, ও আল্লাহর নবী ইদ্রিস, মৃত্যুর যন্ত্রণা আপনার কাছে কেমন মনে হয়? ইদ্রিস আলাইহিস সালাম ডেকে বলেন, জ্যান্ত ছাগলের গা থেকে চামড়া খসাইলে ছাগলের যেমন কষ্ট হয়, মৃত্যুর যন্ত্রণা আমার কাছে তেমনি কষ্টকর মনে হয়। একটা নবীর কাছে যদি মৃত্যুর যন্ত্রণা এমন মনে হয়, ও সিরাজগঞ্জের কাজীপুরের কুনকুনিয়ার মুসলমানেরাও, আপনার আমার মৃত্যুর কষ্ট কত না জানি ভয়ঙ্কর হতে পারে। মৃত্যুর স্বাদ সবাইকে ভক্ষণ করা লাগবে। মৃত্যু থেকে আমরা কেউ বাঁচতে পারবো না। আল্লাহ বলেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। সূরা নিসার ৭৮ নম্বর আয়াত। আল্লাহ ডেকে বলেন, যেখানে থাকো, যে অবস্থায় থাকো, মৃত্যু তোমাদেরকে ধরবে। মৃত্যু থেকে পালানোর কোনো রাস্তা খোলা নাই। যুবক, তুমি কি মনে করো তুমি মরবা না? তোমার মতো কত যুবক মোটর সাইকেল চালাইতে গিয়ে দুর্ঘটনায় মারা গেল। তোমার মতো কত যুবক নৌকা ভ্রমণ করতে গিয়ে মারা গেল। তোমার মতো কত যুবক পিকনিকের গাড়ি দুর্ঘটনায় মারা গেল। তোমার মতো কত যুবক আজকে ঘুমায় গেল, সকালে আর ঘুম থেকে উঠলো না। এ যুবক, কত রাত তুমি ঘুমাইলা, এমন একদিন এসে যাবে সেই দিন আর ঘুম থেকে উঠতে পারবা না। হাজারো চেষ্টা করেও আর উঠতে পারবা না। কেউ ঘুমের ঘরে বিদায় নেয়, কেউ বাজার করতে গিয়ে মারা যায়, কেউ রাস্তায় দুর্ঘটনায় মারা যায়, কেউ রোগে শোকে মারা যায়। যেতেই হবে, কোনো না কোনো একটা বাহানায় আল্লাহ দুনিয়ার থেকে উঠাইয়া নেবে। মালাকুল মউত আল্লাহকে ডেকে বলে, আল্লাহ, আমি যে দুনিয়ার মানুষের জান কবজ করব, মানুষ তোমারে গালি দেবে, কেউ আমারে ভালো বলবে না। আল্লাহ তখন ডেকে বলে, মালাকুল মউত, এই পৃথিবীর জমিনের মানুষগুলো মৃত্যুবরণ করবে এমন ভাবে, কেউ জ্বরে মারা যাবে, কেউ ক্যান্সারে মারা যাবে, কেউ বড় রোগে মারা যাবে, কেউ গাড়ি দুর্ঘটনায় মারা যাবে। এমন অবস্থায় মারা যাবে, কোনো না কোনো একটা বাহানায় সে মারা যাবে। মানুষ তখন বলবে বেশি জ্বরে মরছে। কথা কন, দম আটকে মারা গেছে, স্ট্রোক করছে। কথা কন, হৃদরোগে মারা গেছে, বেশি খাইতে গিয়ে গলায় আটকায় পড়ে মারা গেছে। কথা কন, অপারেশন করতেছে ডাক্তার, কয় ডাক্তারের ভুল চিকিৎসায় মারা গেছে। কথা কন, কোন না কোন একটা বাহানা দিয়ে আল্লাহ উঠায় নেবে। কিন্তু মৃত্যুর সময়টা নির্ধারিত, আপনি আমি জানি না, এটা মালিকের কাছে নির্ধারণ করা আছে কে কখন মারা যাবে। হে যুবক, তোমার মতো কত যুবক পরীক্ষা দিল, রেজাল্টটা আগামীকালকে হবে, মারা গেছে। কত যুবক চাকরির ভাইবা পরীক্ষা দিয়েছে, চাকরি হয়ে গেছে, তার বাড়িতে চিঠি চলে আসছে, মোবাইলে SMS চলে আসছে, চাকরি কনফার্ম, সেই যুবকটাও মারা গেছে। এই তো জীবন। ঝিনাইদহের এক যুবক বিয়ে করছে, বউ রাখছে বাসর ঘরে, ফুল কেনার জন্য আসছে, এখন বিবির কাছে যাবে, ফুল দিয়ে বাসর সাজাবে, ট্রাক আইসা চাপা দিয়ে মারা গেল। কবুল বলছে, বউ বাসর ঘরে রেডি হয়ে আছে, ফুলটা নিয়ে যাবে, বিবিকে বরণ করবে, সে সময়টা মালিক দিল না। এই তো জীবন, এই তো জীবন।
এই আছে এই নাই। আজকে কথা শুনতেছেন, আগামীকাল ভোরবেলায় আমাদের মধ্য থেকে কোনো একজন বিদায় নিয়ে যেতে পারে। হয়তোবা পরশুদিন শুনতে পারেন গোলাম রব্বানী গাড়ি দুর্ঘটনায় মারা গেছে। এই তো জীবন বাজান, কে কখন চলে যাব আমরা কেউ জানি না। আগামীকালকে ফজরের নামাজের পরে হয়তোবা মসজিদে কোনো একজন মানুষের এলান হতে পারে। আজকের মাহফিলে ওয়াজ শুনতেছেন, আগামী বছর মাহফিল আসতে আসতে হয়তোবা কতজন বিদায় নেবে। এই যে কবরস্থান, আজকে কয়েকজন শুয়ে আছে, এরপরে কয়েকশো এখানে ঘুমাবে, কয়েক হাজার মানুষ ঘুমাবে, এইভাবে মৃত ব্যক্তির সংখ্যাই বাড়বে। আর পৃথিবীর থেকে আপনাকে আমাকে বিদায় নিয়ে যেতে হবে। এ দুনিয়া থাকার জায়গা। কবরের বাসটা পচার আগে আপনার দেহটা পচে যাবে। কবরের বাসটা পচার আগে আপনার দেহটা পচে যাবে। এই দিকে কত কিছু ব্যবহার করলেন, 5-7-10 দিন পরে পেটটা ফুলে ফেটে যাবে, পোকাগুলো কিলবিল করে নাক মুখ দিয়ে প্রবেশ করবে, চুলগুলো খসে যাবে, দিকের গোস্তগুলো খসে খসে পড়ে যাবে, সব মাটি হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। এই জন্য আমার নবী বলেন যে কবরে চলে গেল তার চাইতে অসহায়ের কেউ নাই। আল্লাহ রাসূল বলেছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নামাল কুবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তির আমল ভালো, মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার কবরটাকে জান্নাতের বাগান বানায় দিবেন, বলুন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তির আমল খারাপ, আও হুফরাতুম মিন হুফারিন নার, তার কবরটা হয়ে যাবে জাহান্নামের আগুনের গর্ত। নবী আমার এক জায়গায় বসা, জিবরাইল এসে বলেন, নবী এই মুহূর্তে একটা আওয়াজ হইল, আপনি কি শুনতে পাইছেন? আমার নবী বলে, হ্যাঁ আমি শুনতে পাইছি। জিবরাইল বলে, নবী আজ থেকে 70 বছর আগে জাহান্নামের গর্তের মুখে আল্লাহ একটা পাথর ছেড়ে দিয়েছেন, এই মাত্র জাহান্নামের তলদেশে পাথরটা পৌঁছাইলো। চিন্তা করেন বাজান, একটা পাথর ছেড়ে দিলে জাহান্নামের গর্তের নিচে পড়তে যদি 70 বছর সময় লাগে, এ সিরাজগঞ্জের কাজীপুরের যুবক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক আপনার আমার গুনাহের কারণে, অপরাধের কারণে আসমান জমিনের মালিক আল্লাহ বেজার হইয়া একবার যদি জাহান্নামের আগুনের গর্তে ফেলে দেয়, আপনার আবার কিন্তু বাঁচার কোনো উপায় নেই। কারো দিকে যদি একবার জাহান্নামের আগুন লেগে যায়, মনে হয় কলিজাটা পুরে ছাই হয়ে যাবে বাজান। খবর বড় কঠিন জায়গা। কত মানুষকে নিজের হাতে কবরে শায়িত রাখলেন, একদিন আপনাকে আমাকেও কেউ কবরে নামাবে, মুখটা কেবলামি কি করে বাঁশ বিছাইয়া দিয়া একে একে কবর থেকে উঠে আসবে। আত্মীয় স্বজনের কবরে থাকা ব্যক্তি আত্মীয় স্বজনের পায়ের জুতার আওয়াজ শুনতে পাবে, চিৎকার মেরে ডেকে বলবে, একা রাইখা যাইও না, একা রাইখা যাইও না। কবরে থাকা ব্যক্তির চিৎকার দুনিয়ার কেউ শুনতে পাবে না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ও বান্দা, তুমি যদি যারা পরিমাণ অনুপরিমাণে নেক আমল করো, ওইটাও তোমার আমল নামায় লিপিবদ্ধ করা হবে। আবার তুমি যদি যারা পরিমাণ অনুপরিমাণে বদ আমল করো, ওইটাও তোমার আমল নামায় লেখা হবে। আর যারা গুনাহ নিয়ে একবার অন্ধকার কবরে যাবে, ওই কবরের ডানের মাটি বামে চলে যাবে, বামের মাটি ডানে চলে যাবে বাজার, এমন চোরে চাপ দেবে, এক পাজরের হাড় অন্য পাজরে ঢুকে যাবে। কবরে থাকা অন্ধ ফেরেশতা চোখে দেখে না, কানে শোনে না, হাতুড়িতে আঘাত করবে, মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কবরে থাকা বিষাক্ত সাপ সবল মারবে, দেহটা বিষের যন্ত্রণায় চলে যাবে। যুবক, দুনিয়া নিয়ে পাগল হয়ে পড়ে আসো, এই দুনিয়াতে গান বাজনা নিয়ে পড়ে আসো, দুনিয়াতে বক্স বাজাও, দুনিয়াতে গান বাজায় মাটি কাঁপাও, এই দুনিয়াতে বাদ্যযন্ত্র গান বাজনা দিয়ে আজকে দুনিয়ার মাটি কাঁপাইতেছো, একদিন কবরে যাইবা, এই কবর কোলে নিয়ে সেই দিন চাপ দিবে আর কাঁপাবে। মজা করছো না দুনিয়ায়, আজকে মজা টের পাবি। কবর প্রতিদিন ডাকতেছে,
কবর ডাইকেত বলতেছে, আমি কবর সাপ বিচ্ছুর কারখানা, আমি কবর, আমি বিশাল একটা ভয়াবহ জায়গা। আমার কাছে আসতে হলে নেক আমল করে আসো, নেক আমল ছাড়া কবরে ভালো থাকতে পারবেন না। কত ঘুঘু মনসিরি শত বছর পরে লাশটা বের হয়, যেমন লাশ তেমনই আছে। আমলের মেডিসিন নিয়ে কবরে ঘুমাইছে, আমলের মেডিসিন নিয়ে কবরে ঘুমাইছে। লাশে পচে নাই, লাশ পচে নাই, আমলের মেডিসিন নিয়ে ঘুমাইছে। দুনিয়াতে পড়ে আসি, আল্লাহ বলেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ পরীক্ষা করে দেখব আমলের দিক দিয়ে কার আমল কত বেশি ভালো, কত ভালো আমল জমাইতে পারছো। যে যত বেশি আখিরাতের অ্যাকাউন্টে ভালো আমল জমাইতে পারবে তার তত বেশি লাভ। হে যুবক, এরপরে ওঠা লাগে? এখনই তো আমরা শেষ করে দেব, কষ্ট হচ্ছে আপনাদের। শোনেন আমার কথা, আপনি যদি 7 দিনের জন্য কক্সবাজার সফরে যান, আপনি একটা ব্যাগ রেডি করেন না? ওই ব্যাগের ভিতরে প্রয়োজনীয় কাপড় থাকে, চার্জার, মোবাইল ফোন, প্রেমিকার ডায়েরি, অনেক কিছু থাকে। আপনার যা যা প্রয়োজন, জরুরি ওষুধপত্র, অনেক কিছু থাকে। সফর মাত্র 7 দিন, 7 দিনের জন্য একটা ব্যাগের প্রয়োজন হয়। কথা বলেন ভাই, কথা কি অবাস্তব না বাস্তব? তাহলে 7 দিনের সফরের জন্য আপনার একটা ব্যাগের প্রয়োজন হয়। আর আপনি পরকাল নামের সফরে যাবেন। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া বাকা, তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ, অথচ আখিরাতের জিন্দেগি হলো চিরস্থায়ী, যে জীবনের শুরু আছে শেষ নাই। আপনি চিরকালের জন্য একটা সফরে যাচ্ছেন। ও বাজান, এই দুনিয়াতে যদি একটা সফরের জন্য ব্যাগের প্রয়োজন হয়, পরকাল নামের সফরে আপনি আমি যাব, বলেন তো আমাদের আমলের একটা ব্যাগ রেডি করার দরকার আছে না? মনে করেন, একটু চিন্তা করেন না? হে যুবক, 2টা মিনিট বালিশে মাথা রেখে একটু চিন্তা করো, দেখো তো তোমার আমল নামার ব্যাগের ভিতরে নামাজ আছে কিনা, রোজা আছে কিনা, হজ আছে কিনা, জাকাত আছে কিনা, দান খয়রাত আছে কিনা, পিতামাতার খেদমত করেছো কিনা, মানুষের সাথে ভালো আচরণ করেছো কিনা, প্রতিবেশীর সাথে ভালো আচরণ করেছো কিনা, আত্মীয় স্বজনের হক আদায় করেছো কিনা। হে যুবক, আল্লাহর কাছে হিসাব দেওয়ার আগে একটু নিজের আমল নামার দিকে তাকাও, কতটুকু আমল করেছো। এই আমলে কি পরকালে নাজাত পাওয়া যাবে? এই আমল কি জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়েছে? কতটুকু আমল করেছো, একটু চিন্তা করার দরকার আছে না? দুনিয়ার হিসাব আমরা বুঝি, আখিরাতের হিসাব আমরা বুঝি না। পরকাল নিয়ে আমাদের এত চিন্তা নাই হুজুর, পরকাল টরকাল নিয়ে এত চিন্তা নাই। আরে ভাই, কথায় আছে যার মাথা তার ব্যথা। আপনি কবরে, আপনার কবরে আপনি যাবেন, আল্লাহ না করুক আপনার কবরে যদি জাহান্নামের আগুন লেগে যায়, এই যন্ত্রণা গ্রামবাসী পাবে না, আপনার স্ত্রী সন্তান পাবে না। আমি গোলাম রব্বানের হাতটা যদি আগুনে ঝলসে যায়, এই আগুনে জ্বলার যন্ত্রণা আমি পাবো, আমার স্ত্রী পাবে না, আমার শ্রোতা পাবে না, আমার ভালোবাসার মানুষেরা পাবে না। হাতটা যার, যন্ত্রণাটাও তার। কবরে যদি আল্লাহ না করুক জাহান্নামের আগুন লাগে, কবর যার, যন্ত্রণা সহ্য করতে হবে তার। আপনার কবর, আপনার কবরে আপনার দেহে আগুন জ্বলতেছে, এই যন্ত্রণা পৃথিবীর কেউ দেখবে না, কিন্তু প্রতিদিন আপনাকেই ভোগ করতে হবে। কথা বলেন? এই জন্য বাজান, এই দুনিয়া গার পিলি করার জায়গা না, ঘাড় বেকা করে একদিকে গেলে হবে না। আলেমেরা যেই দিকে যাইতে কয় ওই দিকে যান। আজান হইছে, ব্যবসা বাণিজ্য পরে, মাঠের কাজ পরে, চলেন না মসজিদে যায়, মালিককে সিজদা দেই, এর পরে না দুনিয়া। কথা বলেন ভাই, এর পরে না দুনিয়া। আজান হইছে, চলেন মসজিদে যায়। এখনো মসজিদের দরজাটা খোলা আছে। ফুটবল খেলতেছো বিকেলে, বন্ধ করো, পরে খেলো, যাও না মসজিদে, মালিককে সিজদা দিয়ে আসো। আর দেরি করা যাবে না। বলা যায় না যুবক, কোনো একদিন আসরের আজান হয়েছে, ওযু করেছো, নামাজ পড়ার ভাগ্য না হতে পারে। কোনো একদিন আসরের নামাজে তোমার বন্ধুরা খেলবে, আর ওই মসজিদের খাটিয়াটা তোমার ওই বন্ধুদের সামনে তোমার কবরে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করবে। এই জন্য দুনিয়াটা তো থাকার জায়গা না, কেউ থাকবে না, সবাইকে যেতে হবে। আল্লাহ আমাদের বুঝ দান করুন। একটু সরে বলেন আমিন। বাজান, আমল ছাড়া পরকালে নাজাত পাওয়া যাবে না, আমল ছাড়া পরকালে কিচ্ছু পাওয়া যাবে না। কথা বলেন? আমলের কোনো বিকল্প নাই। যত বেশি আমল করবে তত বেশি লাভ। নিজের জন্য কিছু করেন, স্ত্রীর জন্য ভাবতেছেন, সন্তানদের জন্য ভাবতেছেন, ওদের জন্য আপনি সুদ খাইতেছেন, ঘুষ খাইতেছেন, হারাম উপার্জন করতেছেন, মানুষকে ঠকাইতেছেন, প্রতারণা করতেছেন, এক ছেলেকে কম আর এক ছেলেকে বেশি। কেন এগুলো করতেছেন? কার জন্য করতেছেন? কিসের জন্য করতেছেন? কথা বলেন না কেন ভাই? আপনি দুধে পানি মিশাইতেছেন কার জন্য?
খাদ্যে ভেজাল দেন কার জন্য, ওজনে কম দেন কার জন্য, কার জন্য এগুলো কারচুপি করতেছেন, কার জন্য এই লুকোচুরি করতেছেন, কার জন্য মানুষকে ঠকাইতেছেন, কার জন্য ওজনে কম দিচ্ছেন, কার জন্য এগুলো করবেন, কিসের জন্য করবেন, কিসের জন্য, কার জন্য করবেন? এজন্য বাজান, আপনার এই দুর্নীতির হিসাব তো আপনার সন্তানে দেবে না। কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা, প্রত্যেকটা ব্যক্তি তার নিজ কৃতকর্মের কাছে আবদ্ধ। আপনার জীবনের কৃতকর্মের হিসাব আপনাকে দিতে হবে, এটা পৃথিবীর কেউ দায়িত্ব নেবে না। অতএব আমরা কারোর জন্য পাপের কাজ করব না, গুনাহের কাজ করব না, হালাল ভাবে সঠিকভাবে আল্লাহর ভয়ে যতটুকু দুনিয়া হয় আলহামদুলিল্লাহ। আমি কেন সুদ খাবো, আমি কেন ঘুষ খাবো, আমি কেন মানুষকে ঠকাবো, আমি কেন 2 নাম্বারই ব্যবসায়ী করব না, আমি শপথ গ্রহণ করলাম হালাল ব্যবসা করব, আমি মানুষকে ঠকাবো না, প্রতারণা করব না, জমির আল ঠেলবো না, দুধে পানি মিশাবো না, খাদ্যে ভেজাল দেব না, মানুষকে গালি দেব না, কারোর সাথে খারাপ ব্যবহার করব না। কথা বলেন। আজকে একটা মানুষকে গালি দিতেছেন, খারাপ আচরণ করতেছেন, মরণের আগে এসে মাপ নেওয়ার সুযোগ পাবেন? এই মানুষটারে কষ্ট দিতেছেন, বলেন তো, মৃত্যুর আগে মানুষের সাথে দেখা নাও হতে পারে। কথা বলেন। তাহলে আমি কেন মানুষকে কষ্ট দেব? আমার আচরণে কে কষ্ট পালে আমি সাথে সাথে তার কাছে ক্ষমা চেয়ে নেব, কারণ মৃত্যুর আগে ওই ব্যক্তি কাছে ক্ষমা চাওয়ার ভাগ্য নাও হতে পারে। আমার এই কথাগুলো কি আপনারা বিরক্ত হয়েছেন? 2 মিনিট যদি আরেকটু কথা বলি বিরক্ত হবেন? রসুলের ইন্তেকালের সময় আপনার আমার নবী পৃথিবীর থেকে বিদায় নিয়ে যাবেন। ফাতেমা ঝরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছেন। নবীজি ফাতেমার চোখের পানি ডেকে বলে, মা, তোমার চোখের পানি আমি সহ্য করতে পারি না, কানটা আমার মুখের কাছে লাগাও। ফাতেমা রসুলের মুখের কাছে কানটা লাগা দিলেন। নবীজি ফিস ফিস করে কি যেন বললেন, ফাতেমার চোখের পানি পড়া বন্ধ হয়ে গেল। আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করেন, ও আমার মেয়ে ফাতেমা, তোমার আব্বা জান কি এমন বলল মা, যার কারণে তোমার কান্নাটা বন্ধ হয়ে গেল? হযরতে ফাতেমা বলেন, আম্মা জান, আমার বাবা আমাকে বলেছেন বাবার ইন্তেকালের পরে বেশি দিন দুনিয়াতে থাকা লাগবে না, বাবার ইন্তেকালের পরে এই দুনিয়ায় বেশি দিন থাকা লাগবে না, বাবার সাথে প্রথম আমার সাক্ষাৎ হবে। আমি বুঝতে পেরেছি মা, এই জন্য আমার কান্না বন্ধ হয়ে গেল। আসমান থেকে জিবরাইল এসে নবীজিকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল্লাহ তাআলা আপনার শরীরের অবস্থা জানতে চাই। আমার নবী বলে, আল্লাহ রাব্বুল আলামিন সব জানার পরেও জানতে চায়, তাহলে জানায় দাও আমি আগের চাইতে অনেকটা ভালো আছি আলহামদুলিল্লাহ। কিছুক্ষণ পরে আবারও জিবরাইল আসলেন, আর ডেকে বলে, নবী, আসমান থেকে আজকে আমি একা আসি নাই, আমার সাথে আর একজন ফেরেশতা এসেছেন, যার নাম হলো মালাকুল মউত, আপনার অনুমতির অপেক্ষায় দাঁড়িয়ে আছে। নবীজি অনুমতি দিলেন, মালাকুল মউত প্রবেশ করে নবীজিকে সালাম দিলেন। এরপরে ডেকে বলেন, নবী, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি আপনার রূহটা বের করব, আর আপনি যদি অনুমতি না দেন, আমার আল্লাহ বলেছেন, এ আজরাইল, আমার বন্ধু যদি অনুমতি না দেয় এক মুহূর্ত দেরি করবি না, চলে আসবি, যতদিন মনে চায় ততদিন আমার বন্ধু দুনিয়াতে থাকবে। আমার নবী বলে, আজরাইল, এরপরে কি আর কোনোদিন তুমি আসবা না? মালাকুল মউত ডেকে বলে, নবী, জীবন যেহেতু আছে, মৃত্যুর স্বাদ একদিন আপনাকেও ভোগ করতে হবে। নবী আমার ডেকে বলে, যেহেতু আবার একদিন তোমাকে আসতে হবে, আর কষ্ট করা লাগবে না, তুমি তোমার দায়িত্ব পালন করতে পারো। জিবরাইল বলে, নবী, আল্লাহ তাআলা আপনার দিদারের ইন্তজাম করতেছেন। নবী যখন অনুমতি দিলেন, মালাকুল মউত যখন বিশ্ব নবীর বুকের উপরে ডান হাত রেখে দিয়েছেন, নবী আমার চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে, আর দেখে বলে, আজরাইল রে, এ আজরাইল, সহ্য হয় না, তাড়াতাড়ি হাত বুকের উপর থেকে সরায়া নাও। আমার নবীর 2 চোখ বেয়ে পানি পড়তেছে। নবী কান্না করতে করতে বলতেছে, মালাকুল মউত, এই যদি হয় মৃত্যুর যন্ত্রণা আমার উম্মতের সহ্য করতে পারবে না। কেমন নবী ভাইজি, কেমন নবী, মৃত্যুর আগে উম্মতের কথা বলে না। আমার ভাইয়েরা,
মালাকুল মউত ডেকে বলে, নবী বিশ্বাস করেন, এই পৃথিবীর সব চাইতে কম কষ্ট দিয়ে আপনার রূহটা আমি বের করতেছি। আমার আল্লাহ আমাকে বারবার বলেছেন, মালাকুল মউত, আজকে এমন একজন মানুষের কাছে যাবি যেই মানুষটাকে আমি আল্লাহ বড় বেশি ভালোবাসি, দেখবি আমার বন্ধুর যেন কষ্ট না হয়। বিশ্বাস করেন নবী, এই পৃথিবীর সবচাইতে কম কষ্ট দিয়া সতর্কতার সহিত আপনার রুহটা বের করা আমি চেষ্টা করতেছি, আচ্ছা আপনার সাথে বেয়াদবি না হয়। আমার নবী বলে, ও মালাকুল মউত, এই যদি হয় পৃথিবীর সবচাইতে কম কষ্ট, আমার উম্মতেরা সহ্য করতে পারবে না, আমি নবী সইতে পারতেছি না। তুমি আমারে কথা দাও, আমার উম্মতের প্রতি তুমি ইহসান করবা, আমার উম্মতকে তুমি কষ্ট দিবা না। মালাকুল মউত ডেকে বলে, নবী, আপনার রেখে যাওয়া আদর্শ মোতাবেক যারা চলবে, আল্লাহর বিধান মোতাবেক চলবে, যারা হবে মুমিন মুত্তাকি খাঁটি মুসলিম, কথা দিলাম গো নবী, তাদের রুহটা বের করার সময় আমি ইহসান করব, যাতে তাদের কম কষ্ট হয়। দ্বিতীয়বার নবীজির বুকের উপরে হাত রেখে দিয়েছেন। নবী আবারও বলে, আজরাইল সহ্য করে না, তাড়াতাড়ি হাত সরায় নাও, হাত সরায় নাও, আর সইতে পারি না, আর সইতে পারি না। আমার নবী বলে, মালাকুল মউত, আমার কাছে মনে হয় আমার বুকের উপরে উহুদ পাহাড় চেপে ধরা হয়েছে। নবীর যদি এইরকম মৃত্যুর যন্ত্রণা হয়, ও কাজীপুরের মুসলমান, আপনার আমার কি হবে একবার চিন্তা করেন, একবার নিজেকে মৃত্যুর বিছানায় শোয়া নেন না, কল্পনায় যে আপনার সাথে কি হতে পারে। তৃতীয়বার যখন হাতটা রেখে দিলেন, নবীজি রুহু বের হয়ে যাচ্ছে। এমন মুহূর্তে নবীজি কয়েকটি কথা বললেন, উম্মতের উদ্দেশ্যে বলে গেলেন, আমার উম্মতেরা, আসসালাত আসসালাত, নামাজ নামাজ ছেড়ো না। নবীজির বিদায় বেলায় নবীজি আপনাকে আমাকে মেসেজ দিচ্ছেন, কয়েকটি কথা বললেন, এর মধ্যে উম্মতের জন্য বলে গেলেন, ও আমার উম্মতেরা, আসসালাত আসসালাত, নামাজ 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 ছেড়ো না। ও আমার উম্মতেরা, নামাজ ছেড়ো না, নামাজ ছেড়ো না। চিন্তা করেন বাজা, নবীজির জীবনের শেষ কথাটা কি আমরা আমল করতে পারবো? আজকের মাহফিলে যারা আমরা শেষ পর্যন্ত আলোচনা শুনলাম, দুটা হাত কি তুলে বলতে পারবেন যে হুজুর ওয়াদা দিলাম এই জীবন দশায় আর কোনোদিন নামাজ কাজা করব না। আমরা 5 ওয়াক্ত সালাত কারা কারা আদায় করব না, হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। চিল্লায় বলেন আমিন, আর একটু জোরে বলেন আমিন। হাত নামান আমার ভাইয়েরা, আমি আর আপনাদেরকে কষ্ট দেব না বাজান, পায়ে হাত ধরে অনুরোধ করে বলে যায়, নিজেদেরকে পরিবর্তন করার জন্য আপনি একাই যথেষ্ট। সিদ্ধান্ত নেন যে হুজুর আজ থেকে গুনাহ ছেড়ে দেব, আমি আজ থেকে গুনাহ ছেড়ে দেব, আর আমি গুনাহ করব না। কবর বড় কঠিন জায়গা বাজার, এই জায়গাটা যে কত ভয়ঙ্কর আপনাকে বোঝানো যাবে না। রাসূল বলেছেন, দাজ্জালের ফিতনার চাইতে কবরের ফিতনাটা বেশি। দাজ্জালের যে ফিতনা, ভয়ঙ্কর ফিতনা, তার চাইতে কবরের ফিতনা আরো বেশি। চিন্তা করেন, একটা বার চিন্তা করেন, বাড়ির পাশে কবর, কত মানুষের কবর ভেঙে যায় দেখেন না, প্রচন্ড গন্ধ বের হয়ে যাচ্ছে। আবার অনেক মানুষের কবর ভাঙা দেখেন, কাফনের কাপড়টাও নষ্ট হয়নি। কি বুঝলেন? ইমানদার, আল্লাহর প্রিয়। কথা বলেন, আমলের মেডিসিন নিয়ে ঘুমাইতে হবে কবরে। যত বেশি নেক আমলের পাল্লা ভারী করবেন, আখিরাতে তত বেশি মালিকের কাছে আপনার দাম বাড়বে, মালিকের কাছে তত বেশি প্রিয় হতে পারবেন। এই দুনিয়া আমল করার জায়গা, কবরে থাকা ব্যক্তি একটা সিজদা দেওয়ার জন্য আফসোস করতেছে, আল্লাহ একটা বার পাঠাও, এইবার দুনিয়ায় গেলে তোমার ইবাদত করব, কোনোদিন নামাজ কাজা করব না, কোনোদিন তোমাকে ভুলে যাব না। ও মালিক দাও না, একটা বার যাইতে দাও। আসবে, চান্স আসে। দ্বিতীয়বার পৃথিবীতে কেউ আসছে? আসে নাই। একবার সুবহানাল্লাহ পড়ার জন্য অস্থির হয়ে আছে, আর আপনার জীবনে এত সময় সুবহানাল্লাহ মুখ দিয়ে বলেন না, আলহামদুলিল্লাহ বলেন না, আল্লাহু আকবার বলেন না,
জবানে মালিকের জিকির নাই। হাদিস শরীফের ভিতরে আসছে, রসুলের এক সহজ সরল সাহাবী বলে, নবী, ও নবী, আমি তো এত বেশি আমলের কথা মনে থাকে না, আমার একটু জ্ঞান, এত কিছু মাথায় ধরে না, একটু সহজ কিছু আমল আমারে দেন, ও নবী, একটু সহজ আমল দেন। থাকে না সহজ সরল মানুষ? সাহাবিটা বড় সহজ সরল। আল্লাহ রসুল বলতেছে, আমার সাহাবি, সব সময় তোমার জিহ্বাটা আল্লাহর জিকিরে তরু তাজা রাখবা, আল্লাহর জিকিরে ভিজা রাখবা। এই তরু তাজা জিহ্বা আল্লাহর জিকির তোমাকে জান্নাতে নিয়ে যাবে, জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। এই দুনিয়াতে হুজুর আমি যুদ্ধ করতে পারবো না, আমি জিহাদ করতে পারবো না, হুজুর আমার দেহে এত শক্তি নাই। তাহলে আপনি সবসময় আল্লাহর জিকির করেন, জিহ্বাটা তরু তাজা রাখেন, আর চিন্তা করবেন, অন্তরের মধ্যে এই ফিকির রাখবেন যে আল্লাহর এই জমিন, আল্লাহর দিন প্রতিষ্ঠিত হোক। জিহাদ ইসলামে ফরজ, মানতে হবে। আল্লাহর এই জমিন, আল্লাহর দিন কায়েম করা ফরজ, আপনাকে মানতে হবে। কিন্তু আপনার শক্তি নাই, সামর্থ্য নাই, অন্তর থেকে দোয়া করবেন। কথা বলেন, পারবো তো আমরা আমল করতে? বাজান, এই তো কবর, যেখানে আপনি বসে আছেন, বলা যায় না আজ থেকে 3-4 বছর পরে এটা পুরোটা কবরস্থান হয়ে যাবে। কথা বলেন। এই জন্য বাজান, আসুন আমরা নেক আমলের মাধ্যমে নিজেকে পরিবর্তন করব। মাহফিল জানো আমাদের এরকম গেলাম, চা খাইলাম, আড্ডা মারলাম, চলে আসলাম, আর পরের দিন সকালবেলা গল্প করলাম, হুজুরের সুর কিন্তু মারাত্মক, কাহিনীগুলো ধরছিল হেভি, সেই ভালো লাগলো, মনে হয় সারা রাত শুনি, কিন্তু ফজরের নামাজটা বিরক্ত লাগে। এই শ্রোতার দাম আছে? কথা বলেন। আপনি ওয়াজ শুনলেন, ফজর পড়লেন না। বাজান, এই জন্য আপনাদের কাছে বিনয়ের সহিত অনুরোধের ভাষায় আমি বলে যাই, আপনারা পরিবর্তন হবেন তো ইনশাল্লাহ? পরিবর্তন হবেন তো ইনশাল্লাহ? বাজান, এই নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। কথা বলেন, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। সবাইকে যাওয়া লাগবে। এই হঠাৎ করে কার কখন মৃত্যু আসবে আমরা কেউ জানি? এ যুবক, বলো না কেন? জানা আছে? তাহলে মৃত্যু আসার আগে আমার খাটিয়ার সামনে জানাজা পড়ার আগে আমি জানো মসজিদে গিয়ে হাজিরা দিই। কথা বলে না কেন? আসবে মরণ কখনো কোথায় কারো জানা নাই, আসবে মরণ কখনো কোথায় কারো জানা নাই, তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই, তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই। কথা কয়, জানাজা পড়ার আগে কি পড়া লাগবে? পারবো তো ইনশাল্লাহ? চলেন আমরা দোয়ার দিকে যাই বাজার, আর কষ্ট না দিই। হ্যাঁ, স্বপ্নের কথা বলবো, শুনবেন? আহারে বাবাজি, মাশাল্লাহ। আপনারা, আমি যে আলোচনা ধরছি, ওই যে বললাম 2-2.5 ঘন্টার আলোচনা সময়। ভাই, 2 দিনের শেষ দিন, আপনার দোয়া করবেন না ভাই? আলে হাদিস নাকি আপনারা? আলে হাদিস তো একটু দোয়া করে যান। কবরে শুয়ে আছে না মানুষ? আছে, 2-4 জন আছে। তাহলে কবরবাসীর জন্য একটু দোয়া হবে, বুঝেন নাই? আচ্ছা বাবাজি, আপনি যে ওয়াজটা মনে করেছেন এজন্য আপনাকে ধন্যবাদ। কিন্তু আমি যদি আলোচনাটা করি, কমপক্ষে 30-40 মিনিট লাগবে। আপনারা কি শুনবেন? সম্ভব? কষ্ট হবে না? না বাজান, অনেক কষ্ট হবে। আচ্ছা, হযরত আলীর কথাটা শুধু বলি, স্বপ্নের কথাটা আজকে বাদ থাক। হ্যাঁ, আলীর কথাটা বলে দিস। হ্যাঁ, 2টার একটা বলি, একটা তাকবীর দেন না, লিল্লাহে তাকবীর। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, এই মক্কার মহাবীর আমর, দাগটা পার হয়ে দেখ, আয় আয়। 1 পা সামনে আসে, 3 পা পিছনে যায়। এমত অবস্থায় হযরত আলী তাকায়া দেখে তার কাঁধে থাকা 3.5 মণ ওজনের তরবারি আল্লাহ কাঠের তক্তা বানাইছে। একটু সরে কোন সুবহানাল্লাহ। এইবার যখনই দাগ বরাবর আসছে, হযরত আলী শুধু কাঁধে তরবারি ঠেকাইছে। কাঁধে তরবারি ঠেকাইতে দেরি, ওই কাফেরের দেহ থেকে বিচ্ছিন্ন হতে কাল্লাটা আল্লাহ দেরি করে নাই। বলেন আল্লাহু আকবার। এক কোপে দেহ থেকে কাল্লাটা জমিনে পড়ে গেছে। আল্লাহু আকবার বলেন। এজন্য আমার আল্লাহ ডেকে বলে, আমার নাম আল্লাহ, যারা দিতে চাই আমি এবং আমার রাসূলের সাথে পাল্লা, আমি রাখবো না তাদের ঘাড়ের কাল্লা। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর সাথে পাল্লা দিয়ে কোনো জালেম টিকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য যারা আল্লাহকে গালি দেয়, নবীকে গালি দেয়, আল্লাহকে কিনে কুরুচিপূর্ণ মন্তব্য করে, ওই আউল বাউল হোক আর নাস্তিক বেঈমান হোক, মনে রাখবেন এদের জন্মের ঠিক নাই, এরা জারোর সন্তান। আল্লাহকে অপমান করো, হ্যাঁ, আল্লাহর চাইতে দামি কিছু আছে? তাহলে যারা আল্লাহকে গালি দেয়, আল্লাহর নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করে, আজেব আছে,
এমন কথা মুখ দিয়ে বলছে, আমি বলবো না। এমন কথা, এমন বাজে শব্দ আল্লাহকে নিয়ে বলেছে। এই সমস্ত নাস্তিক বা ইমানদের বিচার হওয়া দরকার। কথা বলেন। যেই পা দিয়ে কোরআনে লাথি মারে ওই পা কেটে ফেলতে হবে। যেই জিহুব্বা দিয়ে আল্লাহরে গালি দেয় ওই জিহুব্বা কেটে ফেলে দিতে হবে। কথা বলে ঠিক কিনা? আল্লাহ যেন আমাদের সবাইকে নাস্তিক বা ইমানদের বিরুদ্ধে জোরালো প্রতিবাদ করা তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যখনই আপনারা মুনাজাত করবেন দরুদ পড়ে মুনাজাত করবেন। কি পড়ে? কথা বলেন। বুখারী শরীফের সর্বশেষ হাদিস, আল্লাহ রাসূল বলেছেন জবানে হালকা কিন্তু মিজানের পাল্লায় ওজনটা, নেকির ওজনটা অনেক বেশি। মাত্র দুইটা শব্দ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বুখারী শরীফের সর্বশেষ হাদিস। কেউ যদি জবান দিয়ে এই দুইটা শব্দ উচ্চারণ করতে পারে এটা কি পরিমাণে মিজানের পাল্লায় ওজন হবে আপনি কল্পনা করতে পারবেন না। জবানে হালকা কিন্তু মিজানের পাল্লায় অনেক ভারী, অনেক ভারী। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি পারবো না? আজকে থেকে পড়তে পারবো না? বলেন কি বললাম? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। পারবো তো ইনশাআল্লাহ? ঘর থেকে বের হয়ে যাচ্ছেন, দোয়া পড়ে বের হবেন। কি দোয়া? কথা কয় না। কি দোয়া পড়বেন? সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই দোয়া পড়ে বের হবেন নাকি ঘর থেকে বের হওয়ার দোয়া আলাদা আছে? বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। কথা কয় না কে? কষ্ট হচ্ছে আপনাদের? এত দোয়া দরুদ শিখে লাভ নেই। কি করবেন? আমল করা লাগবে তো, নাকি বলেন? শুধু শুনলে হবে না, প্রত্যেকটা কথা আমরা আমল করব। তাহলে এখন সবাই দরুদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক